এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে প্রায় 8:30 মতো বেজে গেছে, আর উঠেই দেখি এইদিকে ঘর সাজানো কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে নতুন পাপাকে যে ওয়েলকাম করতে হবে তার জন্য। কি বলছে? ঘরটা টাকা হাই কর হাই কর হাই কর। বল হ্যালো গাইস, আমি আজকে বল বল বলো 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 ভাই আনতে যাবো। আর কেক লাইক করো, আর ধর বল লাইক করো, আর আর মালিক শিখাই যাচ্ছে কমেন্ট। যাই হোক, এখানে দেখো কাকা আর কি মেন ডেকোরেশনগুলো কাকাই করছিল, বেলুন টেলুন দিয়ে সব কিছু। আর এখানে আমরা একটু আর কি দেখছিলাম। ঘন্টু কিন্তু অনেক কাজ করেছে, আর ও কিন্তু আজকে খুবই খুশি। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে আর কি ঘরটারগুলো আর কি গোছাচ্ছিলাম সুন্দর করে। আর ওদিকে দাদা অনেক সকালে আর কি চলে গেছে, অনেক ফর্মালিটি থাকে সেগুলো আর কি করবে ওর জন্য, তো ওর জন্য দেরি হবে। আর আমরা বেকার বেকার এত তাড়াতাড়ি কি করব, ওর জন্যই কিন্তু আমরা বাড়ি আর কি সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে কাকা কিন্তু গাড়িতেও একটু বেলুন দিয়ে সাজিয়েছিল, কিন্তু শেষমেশ কিন্তু সেই বেলুনগুলো রাস্তায় উড়ে চলে গেছিলো, একটাও থাকেনি। তো যাই হোক, এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি কোনো রকম। আর তারপরে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এখন বাজে দুপুর প্রায় 1:30, এতটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ভীষণ রোদ ছিল। আর এদিকে আমি যাচ্ছি, আমার বড় জেঠি, শেঠ জেঠি, সঞ্জু আর ঘন্টু, আর কাকা হচ্ছে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো এখানে দেখো আমরা এখন যাচ্ছি, আর এত প্রচণ্ড রোদ, আর রাস্তাটাও এত মানে বাজে অবস্থা ছিল কি বলবো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে হচ্ছে সবাই সমস্ত সব কিছু নিয়েও চলে আসছে আর কি। তো যাই হোক, 5টা দিন কিন্তু বৌদি নার্সিংহোমেই ছিল। আর এদিকে দেখো ঘন্টু আসছে আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ বৌদিও আসছে। আর বৌদি কিন্তু এখন সুস্থ আর কি, ও কোনো অসুবিধা হয়নি। আর এই যে সোনা পাপাকে নিয়ে আমরা কিন্তু বাইরে চলে এসেছি, এখন উঠবো গাড়িতে। তো দেখো গাড়িতে অনেক বেলুন আর কি সাজানো হয়েছিল, কিন্তু রাস্তায় সব খুলে খুলে পড়ে গেছিলো, যেহেতু মানে হাওয়া হচ্ছিল ওর জন্য। তো এদিকে দেখো আমরা কিন্তু ফাইনালি গাড়িতে উঠে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি। আর ওর মুখটা তোমাদেরকে আমি আগে আর কি দেখানো হয়নি, তো ভেবেছিলাম যে বাড়ি আসলে তবেই তোমাদেরকে দেখাবো আর কি। তো যাই হোক, ওকে তো তোমরা দেখতেই পেলে, একটু পরে তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখাবো। তো এই যে হচ্ছে ফুল ডেকোরেশনটা কমপ্লিট করে আমরা গেছিলাম আর কি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে দেখো সবাই আর কি দেখতে চলে এসেছে। আর এদিকে হচ্ছে এখন ওকে ঘরে ঢোকানো হচ্ছে। তুই কেন আসলি? তুই কেন আসলি? তুই কেন আসলি? কি এমা এত টেপ জড়াইছে, ঘাটটা গেল সামনের দিক দিয়ে ভাই। তুমি আসো, তোমার তো ধরালোই না। যারা দেখতে এসেছিল ওকে, তাদেরকে কিন্তু সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছিল এখানে। আর তারপরে কিন্তু আমি স্নান ধান করে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো উঠে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ সকাল আজকে কিছুই খাওয়া হয়নি, একটু তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, কারণ আজকে যাবো একটু মেলায়, ওর জন্যই। তো দেখো আমি মেলায় চলে এসেছি, আর ও হাফ এসেছিল আর আমি হাফ এসেছিলাম। তো এদিকে দেখো আমি ট্রেনে করে এসেছিলাম ঠাকুরনগর পর্যন্ত, ও আমার স্কুটি নিয়ে এসেছিল, কারণ আমার গাড়িটা ওর কাছেই ছিল। তো দেখো আমরা এসেছি ঠাকুরনগরের মেলায়। তোমরা তো কম বেশি সবাই জানো যে ঠাকুরনগরের মেলায় কদিন আগে হয়ে গেল, যেহেতু ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে। তো দেখো আমরা চলে এসেছি। আর ও এসেছে একটাই মোটিভ নিয়ে, সেটা হচ্ছে এই যে কি একটা গেম শো হয় সেটাই দেখবে আর কি। তো ওইটাই আমাকেও এখন দেখতে হবে। আমার তো ভীষণ ভয় লাগে, আমি আর কি শুনেছি বা ফোনে দেখেছি, কিন্তু কখনো সামনে থেকে দেখিনি। তো সেটাই আজকে দেখবো, ওর জন্য সেটাই আর কি বলছিলাম যে তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। তো সেটা তো কখনোই হয় না, আমাকে একা রেখে একদমই যাবে না। আমার ভীষণ ভয় লাগছিল, আর টিকিটও কাটা হয়ে গেছিলো। তো দেখো এখন আমরা উপরে আর কি যাবো, তো তোমাদের সাথেও শেয়ার করব। তো ভীষণ ভয় লাগছিল। আর ও নাকি এটা অনেক দিন আগে দেখেছে, ওর আবার দেখতে ইচ্ছা করছে, আর এটাই নাকি দেখার জন্য নাকি মেলায় এসেছে, মানে ভাবা যায়, চিন্তা করো। তো যাই হোক, মেলার মানে কি বলতো, মেলায় ঘুরে দেখার মতো দোকানপাটগুলোই ছিল, আর সেরকম ইউনিক কিছু আমি সেরকম দেখিও নি, আর সেরকম কেনাও হয়নি। তো যাই হোক দেখো আমরা উপরে চলে এসেছি, আর উপর থেকে তোমাদেরকে মেলাটা একটু দেখাচ্ছিলাম আর কি ঘুরে ঘুরে। তো যাই হোক চলো উপরে গিয়ে তোমাদের একেবারে উপরে গিয়ে অবশ্যই দেখাবো। তো দেখো এদিকে লাইন পড়ে গেছে, আর এত ভিড় ছিল
তা কি বলবো, মানে সবাই দেখার জন্য এতটা এক্সাইটেড। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এবার এটা কি গেম শো হবে। তো তার যাই হোক, এদিকে দেখো আমরা একটু ভিডিও করছিলাম, আর এই পুরো গ্যালারিটা ভর্তি হবে, তারপরে কিন্তু শুরু হবে আর কি খেলাটা। ওর জন্য কিন্তু দেখো আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আর কি ওটা গ্যালারিটা ভরে যায়। তারপরে কিন্তু মেলায় কিন্তু অনেক দোকানপাট বসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে কত দোকান আর কি। এটা কিন্তু ওই উপর থেকে আর কি ভিডিওটা করা, ও হয়তো কোনো সময় করেছিল, আমি করিনি এই ভিডিওগুলো। তো যা কত সুন্দর লাগছে, আর বিশেষ করে নাগরদোলাটা তো বেশি ভালো লাগছে। ও আমাকে বলছিল যে নাগরদোলায় উঠবে, আমি বলছি নমস্কার। ওই দুর্গাপুজো এখান থেকে 2 বছর আগে দুর্গাপুজো একবার ওর সাথে উঠেছিলাম, ওখান থেকে নমস্কার দিয়ে এসে আর কখনো নাগরদোলায় উঠবো না, এতটা ভয় লাগে মানে কি বলবো সিরিয়াসলি। আর এদিকে দেখো আমরা বসেছিলাম, আর বসে বসে এতটাই বোর হচ্ছিলাম তা কি বলবো, মানে যতক্ষণ না আর কি গ্যালারিটা ভর্তি হচ্ছিল ততক্ষণ কিন্তু শুরু হচ্ছিল না। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে পুরো গ্যালারিটা ভরে যায়, তারপরে কিন্তু শুরু হয়। আর এখানে প্রথমবার দেখেই আমি এত ভয় পাচ্ছিলাম কি বলবো, আর ভীষণ আওয়াজ হচ্ছিল, শুনতে পেলে আমি লিটারেলি এইভাবেই চিল্লাচ্ছিলাম, মানে আমার এতটা ভয় লাগছিল কি বলবো। তো যাই হোক, আর ও তো আমাকে বারবার বলছিল কিচ্ছু হবে না, দেখো সবাই দাঁড়িয়ে দেখছে, আর তোমার কেন এত ভয় লাগছে। আমার এটাই ভয় লাগছিল, মানে ও এইভাবে এত স্পিডে মানে চালাচ্ছিল, মনে হচ্ছিল যে কি বলবো পড়ে যায় এরকম মনে হচ্ছিল। তো যাই হোক দেখো, ওর মানে আমি দেখে পুরো অবাক, সত্যি কথা এগুলোই হচ্ছে মেন দেখার জিনিস। সত্যি মানে কি বলবো, মানুষ যদি টাকা খরচ করে এগুলো দেখে তো দেখার মতো জিনিস কিন্তু এগুলো। আর প্রথমে হচ্ছে একজনই আর কি চালাচ্ছিল, তারপরে কিন্তু 3 জন চালাচ্ছিল একসাথে। আমার তো তখন আরো ভয় বাড়তে থাকলো। তারপরে দেখি যে এই নিচে যে তুমি গাড়িগুলো 4 চাকা যে গাড়িগুলো দেখছো না, সেইগুলোও কিন্তু একসাথে সবাই চালাচ্ছিল। তারপরে কিন্তু আমরা নিচে চলে আসি, আর তারপরে কিন্তু আমরা পুরো মেলাটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু বাড়িতেও যেতে হবে ওর জন্য বেশি আর কি লেট করিনি, ওর জন্য আমরা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে দেখো, ও মেলায় আসলে কেন জানি না এই বেলুন, এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে যে এত মানে করে কি বলবো, আমার একদম ভালো লাগে না, বেকার, পুরো ফালতু টাকা নষ্ট। তো যাই হোক দেখো, ওর একটু ইচ্ছা হচ্ছে আর কি ওর জন্যই। তো এখানে দেখো এই আর কি করছিলাম আমরা, আমাকেও বলছিল মারতে, কিন্তু আমার ভালো লাগে না এইসব, ওর জন্য আমি করি না। আর ও প্রত্যেকবারে যেখানেই মেলায় যাক না কেন ওর এই খেলাটা নিয়ে খুব ভালো লাগে। তো যাই হোক এখানে দেখো আর কি দেখছিলাম যে কি নিয়ে যায়, কিন্তু আমার সেরকম কিছুই ভালো লাগছিল না। আর সত্যি কথা বলতে কি জানো তো, যখন কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকে তখনই কিন্তু আমি এই বড় বড় কানেরগুলো আর কি পরি, শাড়ি ঠাড়ি পরলে তাই। আর তাছাড়া কিন্তু এমনি কোথাও গেলে আমি সবসময় সোনার কানেরই পরে থাকি, এমনকি কোনো সময় আমি কিনার কানের খুব কম পরি, যদি ভিডিও করার সময় যদি মনে হলো তখনই পরি। তাছাড়া কিন্তু আমি সবসময় এনি টাইম কিনা কান মানে সোনার কানেরই পরে থাকি, কারণ আমার এই কেনা কানের পরলে না প্রচণ্ড কান ব্যথা হয় ওর জন্য। আর তাছাড়া একটা কথা, মেলায় আসলে আমি জানি না কে কার কি ভালো লাগে, সবাই হয়তো কানের পছন্দ, এরা এই সব ভালো লাগে, কিন্তু আমার না এই মেলা ঠেলায় আসলে আমার এই সংসারে এই জিনিসগুলো কাপ প্লেট কাচেরি আমার এই এত ভালো লাগে, মনে হয় কি আমার যদি সব কিনে দিত আমি বেশি মানে ভীষণ খুশি হতাম। আমি খাবার খাই না, আমার মেলায় সত্যি কথা বলতে মেলায় আমার কোনো জিনিস খেতে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি যদি আমার সব এই দোকান ধরে কিনে দিত আমি ভীষণ খুশি হয়ে যেতাম। তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বনগাঁতে চলে এসে আমাকে দিয়ে আবার বাড়ি যাবে, আর তারপরে আমরা বললাম মেলায় সেরকম কিছু খাইনি, আর এদিকে চলে এসেছি। ও মনে হয় মেলা থেকে একটা এগরোলই খেয়েছিল, আমি খাইনি। তো যাক, তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এই রেস্টুরেন্টটা মানে ভীষণ স্মৃতি আছে আমাদের পুরোনো দিনের। আগে 5 বছর আগে আমরা এখানে আর কি কিছু খেতে আসতাম আর কি, তখনও চাকরি আর কি পাইনি। তো যাই হোক ভীষণ মনে পড়ছিল, আর এই রেস্টুরেন্টটা আগে এতটাও সুন্দর ছিল না, সেটাই আর কি গল্প করছিল ও আজকে, যে দেখো আজকে এই রেস্টুরেন্টটা আগে কিন্তু এতটা সুন্দর ছিল না, এখন করেছে। তো সেটাই আর কি ভাবছিলাম যে আগে কি দিন ছিল, যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করতো কখনো তো 50 আমি 50 দিয়ে এইভাবে আর কি চলতাম। আর এখন হয়তো সবকিছুই আছে কিন্তু সেই সময়টা নেই। তো যাই হোক দেখো, ও কিন্তু আমাকে দিয়ে চলে গেল, আর ও যাবে আজকে ট্রেনে, গাড়ি রেখে যাবে। তো ভিডিওটা এইটুকুই।